ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় 53 ঘন্টা পরেও বেরোতে থাকে কালো ধোঁয়া। আনন্দপুরের নাজিরাবাদে বাতাসে এখন শুধুই পোড়া মাংসের গন্ধ। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে পোড়া দেহের সংখ্যা। ইতিমধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে, তাদের ডিএনএর জন্য তাদের যে ডিএনএ স্যাম্পেল নেওয়া হবে এবং তার পরবর্তী সময়ে তাদের ডিএনএ ম্যাপিং হবে। যে 26 জন মিসিং রয়েছে তাদের পরিবারের সঙ্গেও কথা বলছেন পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফে। তদন্ত শুরু করেছে ফরেনসিক আধিকারিকরা। মোমো সংরক্ষণের জন্য এমন কিছু কেমিক্যাল মজুদ ছিল যার জেরে আগুন ভয়াবহ আকার ধারণ করে বলে প্রাথমিক অনুমান। অন্যদিকে গ্রেফতার করা হয়েছে ডেকোরেটরস কোম্পানির মালিক গঙ্গাধর দাসকে। দমকল বিভাগের অভিযোগের ভিত্তিতে গড়িয়া থেকে গ্রেফতার করা হয় তাকে। একাধিক ধারায় মামলা রুজু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ইতিমধ্যে দমকল বিভাগের আধিকারিকরা তারা ঘটনাস্থলে রয়েছেন এবং তারা এই মুহূর্তে সেই কুলিং প্রসেস চালিয়ে যাচ্ছেন এবং যেখানে যেখানে কালো ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গা থেকে নতুন করে যেখানে কালো ধোঁয়া দেখতে পাচ্ছেন সেখানে নতুন করে কুলিং প্রসেস চালিয়ে যাচ্ছেন দমকল বিভাগের কর্মীরা। এই যে অংশ, মূলত এই অংশ থেকেই গতকাল একাধিক ব্যক্তির দেহাবশেষ পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এবং এই গোটা অংশ কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা তারা কেটে ভেতরে ঢোকার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা চালাচ্ছেন। এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে এই ভেতরে ঢুকতে পারেনি এই অংশের। আমরা জানি যে ডেকোরেটার্সের যে গোডাউন, সেই গোডাউন সাধারণত এখানটায় ছিল। সেই গোডাউনের ভেতরে প্রচুর পরিমাণে সামগ্রী রয়েছে, দাহ্য পদার্থ থেকে শুরু করে একাধিক সামগ্রী রয়েছে। সেই কারণেই এই মুহূর্তে একদিকে যেরকম কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা ভেতরে ঢোকার যে প্রচেষ্টা, কলকাতা কর্পোরেশনের তরফ থেকে যে কর্মীরা কাজ করছেন তারা ভেতরে ঢোকার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে ভেতরে এখনও পর্যন্ত কোনো দেহাবশেষ রয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু খুঁজে দেখার চেষ্টা করছে পুলিশ আধিকারিকেরা। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে গ্রেফতারির পরেই নিজের ঘাট থেকে দোষ ঝেড়ে ফেলার চেষ্টা করেন গঙ্গাধর দাস। পুলিশকে তিনি জানিয়েছেন মোমো কারখানার গাফিলতির কারণেই আগুন লাগে। তবে ফরেনসিকের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ডেকোরেটার্সের গুদামের ভিতরে রান্নাবান্না চলছিল এবং সেখানে মদ্যপানও হচ্ছিল। ধূমপান বা অন্য কোনো অসাবধানতায় বা ইলেকট্রিক স্টোভ ফেটে আগুন লাগে এবং ছড়িয়ে পড়ার পর আর তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় ভয়াবহ আকার দেয় বলেই প্রাথমিক তদন্তে অনুমান। তবে কারণ যাই হোক, আগে থেকে সতর্ক হলে হয়তো এত বড় ঘটনা ঘটত না। প্রশাসন কি দায় এড়াতে পারে, উঠছে প্রশ্ন। ক্যামেরায় সমীরণ হাওলাদার ও সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে শুভজিৎ দে ও সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।